হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম আমার আজকের এই ব্লগে। আজকের ভিডিওটা একটু বিশেষ, কারণ আমরা রাতে এক মজার ট্যুরে বেরিয়েছি। আমাদের এলাকার বিখ্যাত কালীবাড়ির হালিম খেতে যাচ্ছি। তাই পুরো জার্নিটাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। রাতের পরিবেশে রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে বেরিয়েছি কালীবাড়ির দিকে। রাতের হালকা ঠান্ডা বাতাস আর চারপাশের কোলাহল আমাদের আড্ডাকে আরও মজাদার করে তুলেছে। আজকে রাতে আমাদের একটাই মিশন, কালীবাড়ির বিখ্যাত গরুর বট দিয়ে তৈরি হালিম চেখে দেখা। রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য অপেক্ষা করছি। অবশেষে গাড়ি পেলাম। গাড়িতে উঠে পুরনো দিনের স্মৃতি, নতুন সব পরিকল্পনা আর সেই সাথে একগাদা হাসি মজা একসাথে এমনভাবে সময় কাটানো যেন সব ক্লান্তি দূর করে দেয়। যাত্রাপথটা এতটাই উপভোগ করেছি যে কখন কালীবাড়ি পৌঁছে যাব তা বুঝতেই পারছি না। অবশেষে আমরা কালীবাড়িতে এসে পৌঁছালাম। রাতের বেলাতেও এখানে মানুষের ভিড় দেখে বুঝতেই পারছি এখানকার হালিমের কদর কতটা। আমাদের খাবারের অর্ডার দেওয়া হলো, অপেক্ষা করছি আর ততক্ষণে চারপাশের পরিবেশটা উপভোগ করছি। ওয়াও, হালিম বাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা মজার লাগছে। গ্রানটা অসাধারণ। একটু পরেই খাওয়া শুরু করব। প্রথম চামচ মুখে দিয়ে বুঝলাম কেন সবাই এই হালিমের এত প্রশংসা করে। গরুর বটের টুকরোগুলো দারুণভাবে রান্না করা, হালিমের টেক্সচার, মিশ্রণ আর স্বাদে একদম পারফেক্ট। সত্যি রাতের এই বিশেষ হালিম খাওয়ার অভিজ্ঞতা ভোলার নয়। হালিম খাওয়ার সময় আমরা আরও অনেক গল্প করলাম আর পুরনো দিনের কিছু স্মৃতি শেয়ার করলাম। এমন রাতের আড্ডা, ভালো খাবার আর বন্ধুদের সাথে সময় কাটানো, সব মিলিয়ে রাতটা স্বপ্নের মতো কাটছে। যারা এখনও কালীবাড়ির এই হালিমের স্বাদ নাও, তাদের জন্য রইল একটাই পরামর্শ, রাতের এই অভিজ্ঞতা অবশ্যই মিস করো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা আমাদের এই ছোট্ট রাতের ট্যুরটি উপভোগ করেছ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ব্লগে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।